যে আল্লাহর গোলামি করবে সে কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি করবে না। যে আল্লাহর গোলামি করবে সে 2024 সালের জুলাই আগস্টেই শুধু নয়, গোটা জিন্দেগিটা বুকের সামনে বুক পেতে দিয়ে এক গুলির সামনে জীবন বাজি রাখতে সে দ্বিধা করবে না। আমাদের রাস্তাঘাটে এখন প্রায় একটা কথা বলে, আমাদেরকে জানতে চায়, মাসুদ ভাই আগে ছিল এটা যে লাউ এসে আমাদেরকে বলতো এখন এটা দেন, চাঁদা দিতে হবে। আগে এসে কদু বলতো, এখন মাদক পাওয়া যায় কোন দোকানে, দোকানের ঠিকানা বলেন। ওনারা জানতে চান, মাসুদ ভাই যদি যেই লাউ সেই কদু হয়, সেই লাউ এবং কদুর দাঁড়িপাল্লায় যদি শফিকুল ইসলাম মাসুদও দাঁড়িয়ে যায়, আমি সেগুন বাগিচার এই সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ভাই বন্ধুগণকে জিজ্ঞেস করতে চাই, আমাদের গ্রামে গঞ্জে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এখন কথা উঠেছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশকে আর একটা যেই লাউ সেই কদুতে আর যে জনগণ দেখতে চায় না। সেই যেই লাউ কদুর সামনে যদি শফিকুল ইসলাম মাসুদও দাঁড়িয়ে যায়, তাকে প্রতিরোধ করার জন্য কি আমরা প্রস্তুত থাকবো? সেই লাউ কদুর সামনে যদি হাসান হাবিব দাঁড়িয়ে যায়, তাকেও প্রতিরোধ করতে আমরা কি অঙ্গীকারবদ্ধ থাকবো? যদি তা করা যায় তাহলে আল্লাহর বিধান এই সমাজে কার্যকর হবে। এই আয়াত আমাদের জন্য প্রযোজ্য হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ, রুকুকারীগণ এক আল্লাহ ছাড়া কার গোলামি করে না, চাঁদাবাজদের সামনে মাথা নত করবে না, দখলদারদের সামনে মাথা নত করবে না, যেই লাউ সেই কদুর স্লোগান দিয়ে জাতিকে আর বিভ্রান্ত তারা করবে না। তাই আসুন সম্মানিত ওলামায়ে কেরামগণ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সম্মানিত ভাই বন্ধুগণ, যারা মাইকের আওয়াজ শুনছেন, আমাদের মা এবং বোনেরা, আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমাদের এই প্রিয় ঢাকা, এই ঢাকার রাজধানী পল্টন, সেই পল্টন শাহবাগের গুরুত্বপূর্ণ নার্ভ হচ্ছে এটা, এখান থেকে গোটা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয়। আপনাদের মধ্যে সেক্রেটারিয়েট, আপনাদের মধ্যে প্রেস ক্লাব, আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আছে। সেই নাগরিকেরা যদি ঘুরে দাঁড়িয়ে আবু সাইদ মীর মুগ্ধের মতো বুক চেতিয়ে বলতে পারে, আমাদের সামনে আর কোনো বন্দুকের নল পরিবর্তন করতে পারবে না, আমরা আর কোনো বন্দুকের সামনে মাথা নত করব না, তাহলে গোটা বাংলাদেশকে আর 1 ইঞ্চি মাটি আমাদের সামনে কেউ প্রভুত্ব দিতে পারবে না। ভাজন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আমরা অল্প সময়ের মধ্যেই তার গুরুত্বপূর্ণ আলোচনা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি, সম্মানিত শ্রদ্ধাভাজন অত্র এলাকার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী সম্মানিত নেতৃবৃন্দ, এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মত পথের, বিভিন্ন দলের, বিভিন্ন সমর্থনের আমার শ্রদ্ধাভাজন ভাই এবং বন্ধুগণ, মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামায়ে কেরামগণ বক্তব্য রেখেছেন, আমরা আরেকটু ধৈর্য ধরে আমাদের বাকি আরও 2-1 শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম সহ সম্মানিত অতিথি শ্রদ্ধেয় জনাব নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের বক্তব্য আমরা সবাই শুনে যাব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের একটি আয়াত, খুব পরিচিত আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইমানদারদের উদ্দেশ্যে 2 ভাগে ভাগ করে কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস করে, অবিশ্বাসীদের জন্য এই কথা না, যারা বিশ্বাস করে না, আল্লাহর প্রতি যাদের ঈমান নেই, এ কথা তাদের জন্য না, এ কথাটা তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে। তার মানে সে নামাজ পড়বে, তার মানে সে রোজা রাখবে, তার মানে সে হজ করবে, তার মানে সে যাকাত দিবে, তার মানে সে আল্লাহর বিধানগুলো মেনে চলবে, তার নাম হচ্ছে বিশ্বাসী। বিশ্বাসী হচ্ছে সে ইকরার বিল লিসান, সে মুখে স্বীকার করবে আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর একাত্মবাদ। তাসদিক বিল জিনান, সেটা অন্তরে চূড়ান্তভাবে সে ধারণ করবে, এমনভাবে ধারণ করবে, আমল বিল আরকান, ওটা কাজে পরিণত করবে। সেই বিশ্বাসীদের জন্য আল্লাহ নির্দেশ হচ্ছে আমানু রুকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, এবং তোমরা আল্লাহর কাছে সিজদা অবনত হও, চূড়ান্তভাবে তার কাছে নিবেদিত হও, ওয়াবুদু, তার গোলামি করো, তার দাসত্ব করো, ওয়াফআলুল খায়র, এই রুকু করা ব্যক্তি, এই আল্লাহর কাছে সিজদা করা ইমানদার,
ওয়াবুদু এবং আল্লাহর গোলামি দাসত্ব করা ইমানদারদের জন্য। এবার আল্লাহর বিধান হচ্ছে, আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ওয়াফআলুল খায়র, সমাজের কল্যাণে তোমরা নিজেকে নিবেদিত করো, এটার জন্য তোমরা কাজ করো। তোমরা শুধু রুকুকারী হবে না, তোমরা শুধু সিজদাকারী হবে না, তোমরা শুধু আল্লাহর দাস, আল্লাহর গোলামি, নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমেই তোমাদের কাজ শেষ করবে না। ওয়াফআলুল খায়র, এবার তোমরা সমাজের কল্যাণে নিবেদিত করো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে। তাহলে তোমাদের 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে পরিপূর্ণ সংস্কারে রূপান্তরিত করা যাবে। রুকুকারী ব্যক্তিরাই, রুকুকারীগণই হবে পরোপকারী। যিনি রুকু করেন, যিনি সিজদা করেন, যিনি আল্লাহর হক আদায় করেন। অর্থটা হচ্ছে দুভাগে বিভক্ত। সম্মানিত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার সুধীবৃন্দ, আয়াতটা দুভাগে বিভক্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। যারা আল্লাহর হক আদায় করে, আল্লাহ বোঝাতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন, স্মরণ করাচ্ছেন, আপনাকে এই দায়িত্ব অর্পণ করছেন। যারা নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, আল্লাহর গোলামি করবে, তারা যেন নামাজ রোজা হজ জাকাত মসজিদ পরিচালনা করে সেগুন বাগিচার নূর মসজিদের দায়িত্ব পালন শেষ করে এই বাজার এবং অত্র এলাকার দায়িত্ব যেন একজন বেনামাজির হাতে ছেড়ে না দেয়। কারণ আল্লাহ আমাদের এই মানব জাতির প্রবৃত্তি তিনি জানেন, এবং সে কারণে তিনি স্মরণ করাচ্ছেন যে রুকুকারী হবে সে আল্লাহর জমিনে মানুষের পরোপকারী হবে, যে সিজদাকারী হবে সে আল্লাহর জমিনে মানুষের কল্যাণকামীও হবে, যে আল্লাহর গোলামি করবে সে মানুষকে আল্লাহর গোলামি ছাড়া অন্য কোনো গোলামের জন্য তাকে প্রস্তুত করবে না। সে কোনো ব্যক্তির গোলামি করবে না, সে তার বাপের গোলামির জন্য বলবে না, সে কোনো দাসত্ব আধিপত্যবাদীর গোলামি করার জন্য প্রস্তুত থাকবে না। তার চেয়েও সুন্দর অর্থ হচ্ছে, মুফাসসিরে কেরামগণ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ, রুকুকারীগণ, সিজদাকারীগণ, আল্লাহর গোলামিকারীগণ, আল্লাহর দাসত্বকারীরা, যে আল্লাহর হক আদায় করে ওই ব্যক্তি কেবল সমাজ এবং রাষ্ট্রে, ব্যক্তি এবং পরিবারে মানুষের হক আদায় করতে সে প্রতিজ্ঞাবদ্ধ থাকে। কারণ আপনার মধ্যে তো এই সামান্য বুঝটুকু থাকাই উচিত, এই সামান্য উপলব্ধিটুকু তো আমার থাকাই উচিত। এই বোধটুকু তো আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, কোনটা নেক কোনটা কল্যাণ, কোনটা নেক কোনটা অকল্যাণ, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খারাপ কোনটা অন্যায়, কোনটা কালো কোনটা সাদা, এটা বুঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন না দেন নাই? আচ্ছা, আপনাকে একটা সামান্য কোশ্চেন করি, একটা বিবেকের কাছে আপনার কাছে জানতে চাই, সম্মানিত সুধীবৃন্দ, আমার শ্রদ্ধেয় মুসল্লিয়ানি কেরাম, সেগুন বাগিচার ব্যবসায়ী নেতৃবৃন্দ, ভাই এবং বন্ধুগণ, যে ব্যক্তি ইমানদার হওয়ার পর, আল্লাহতে বিশ্বাস করার পর আল্লাহর হক আদায় করে না, আল্লাহর হক ঠকায়, আল্লাহর হক ফাঁকি দেয়, মসজিদে আজান হলে সে মসজিদে নামাজ পড়তে আসে না, নামাজ ফাঁকি দেয়, জামাত ফাঁকি দেয়, রুকু ফাঁকি দেয়, সিজদা ফাঁকি দেয়, আল্লাহর গোলামি ফাঁকি দেয়, ওই লোক আপনার হকে ফাঁকি দেবে না, তার নিশ্চয়তা পৃথিবীতে কে দেবে আপনাকে? একথা খুব সহজভাবে বোঝা যায় যে আল্লাহর হক আদায় করে না, সে নিশ্চিতভাবে বলা যাবে সে মানুষের হক আদায় করবে না। যে আল্লাহর হক ফাঁকি দেয়, যে আল্লাহর হক মেরে খায়, আল্লাহর হক মেরে খাওয়া মানে কি? আল্লাহ কি মানুষের খাইতে চান না পড়তে চান, থাকতে চান না ঘুমাতে চান? আল্লাহর হক হচ্ছে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, আইন যার, সৃষ্টি যার, আইন চলবে তার, এটা হচ্ছে আল্লাহর হক। এই হক যারা ফাঁকি দেয়, আপনি নিশ্চিত থাকতে হবে তারা বান্দার হক আদায় করবে না। আপনার নিশ্চিত থাকতে হবে যে ব্যক্তি রুকুকারী হবে আল্লাহর কাছেই শুধু মাথা নত করবে, সে ব্যক্তি চাঁদাবাজের কাছে মাথা নত করবে না। যে আল্লাহর গোলামি করবে সে কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি করবে না। যে আল্লাহর গোলামি করবে সে 2024 সালের জুলাই আগস্টেই শুধু নয়, গোটা জিন্দেগিটা বুকের সামনে বুক পেতে দিয়ে এক গুলির সামনে জীবন বাজি রাখতে সে দ্বিধা করবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই আসুন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্দর বিধান আমাদেরকে দিয়েছেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফল হতে চাও, দখলদারদের বিরুদ্ধে যদি সফল হতে চাও, চাঁদাবাজদের বিরুদ্ধে যদি সফল হতে চাও। আমাদের তরুণ যুবকেরা এখানে অধিকাংশ ভাইদের আসার সময় দেখলাম, আমি তরুণ যুবক ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমাদের রাস্তাঘাটে এখন প্রায় একটা কথা বলে, আমাদেরকে জানতে চায়, মাসুদ ভাই আগে ছিল এটা যে লাউ এসে আমাদেরকে বলতো এখন এটা দেন, চাঁদা দিতে হবে। আগে এসে কদু বলতো, এখন মাদক পাওয়া যায় কোন দোকানে, দোকানের ঠিকানা বলেন। ওনারা জানতে চান, মাসুদ ভাই যদি যেই লাউ সেই কদু হয়, সেই লাউ এবং কদুর দাঁড়িপাল্লায় যদি শফিকুল ইসলাম মাসুদও দাঁড়িয়ে যায়, আমি সেগুন বাগিচার এই সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ভাই বন্ধুগণকে জিজ্ঞেস করতে চাই, আমাদের গ্রামে গঞ্জে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এখন কথা উঠেছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশকে আর একটা যেই লাউ সেই কদুতে আর যে জনগণ দেখতে চায় না। সেই যেই লাউ কদুর সামনে যদি শফিকুল ইসলাম মাসুদও দাঁড়িয়ে যায়, তাকে প্রতিরোধ করার জন্য কি আমরা প্রস্তুত থাকবো? সেই লাউ কদুর সামনে যদি হাসান হাবিব দাঁড়িয়ে যায়, তাকেও প্রতিরোধ করতে আমরা কি অঙ্গীকারবদ্ধ থাকবো? যদি তা করা যায়, তাহলে আল্লাহর বিধান এই সমাজে কার্যকর হবে। এই আয়াত আমাদের জন্য প্রযোজ্য হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ, রুকুকারীগণ এক আল্লাহ ছাড়া কার গোলামি করে না, চাঁদাবাজদের সামনে মাথা নত করবে না, দখলদারদের সামনে মাথা নত করবে না, যেই লাউ সেই কদুর স্লোগান দিয়ে জাতিকে আর বিভ্রান্ত তারা করবে না। তাই আসুন সম্মানিত ওলামায়ে কেরামগণ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সম্মানিত ভাই বন্ধুগণ, যারা মাইকের আওয়াজ শুনছেন, আমাদের মা এবং বোনেরা, আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমাদের এই প্রিয় ঢাকা, এই ঢাকার রাজধানী পল্টন, সেই পল্টন শাহবাগের গুরুত্বপূর্ণ নার্ভ হচ্ছে এটা, এখান থেকে গোটা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয়। আপনাদের মধ্যে সেক্রেটারিয়েট, আপনাদের মধ্যে প্রেস ক্লাব, আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আছে। সেই নাগরিকেরা যদি ঘুরে দাঁড়িয়ে আবু সাইদ মীর মুগ্ধের মতো বুক চেতিয়ে বলতে পারে, আমাদের সামনে আর কোনো বন্দুকের নল পরিবর্তন করতে পারবে না, আমরা আর কোনো বন্দুকের সামনে মাথা নত করবো না, তাহলে গোটা বাংলাদেশকে আর 1 ইঞ্চি মাটি আমাদের সামনে কেউ প্রভুত্ব দিতে পারবে না। আসুন সেটার জন্য সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যদি ওলামায়ে কেরামগণের ওয়াজ, তাদের আলোচনাকে সামনে রেখে যদি আমরা আমাদের সেই সিদ্ধান্ত নিতে পারি, তাহলেই কেবল 2024 সালের জুলাই আগস্টের আমাদের আবু সাইদ মীর মুগ্ধ সহ আমাদের ভাইয়েরা এখনো জীবন দিচ্ছেন, এখনো মৃত্যুবরণ করছেন। আমি আজকেও সন্ধ্যার পরে একটা হসপিটালে ঘুরে এসেছি, দেখে এসেছি আমাদের ভাইদেরকে অসহ্য যন্ত্রণা, এই যন্ত্রণাকে আমরা ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।